রিমি বিছানায় শুয়ে আছে। তামিম একটি মেয়েকে সাথে নিয়ে এসে রিমিকে বলল, এই শোনো, আজকে থেকে ও আমাদের সাথে থাকবে। রিমি চমকে গিয়ে বলল, মেয়েটা কে? তামিম বলল, ও আমার দ্বিতীয় স্ত্রী, তুমি প্রথম স্ত্রী, আর ওকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মানতে হবে তোমার। রিমি বলল, তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করেছো? হাই হাই, তুমি এটা কি করেছো? আমি এখনই চলে যাব আমার বাবার বাড়িতে, তুমি তোমার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকো। তামিম বলল, তুমি আমার কথায় যদি রাজি না থাকো তাহলে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। তাছাড়া এই মুহূর্তে আমার কাছে তোমার ডিভোর্সের কাবিনের টাকা দেওয়ার মতো আমার কোনো সমস্যা নেই। পাশে থাকা মেয়েটি বলল, ওগো, তোমার সাথে এই মেয়েটি মুখে মুখে কথা বলছে কেন? তুমি এখনই এই মেয়েটিকে বাসা থেকে বের করে দাও। রিমি মেয়েটার উদ্দেশ্যে বলল, চুপ করো তুমি, এত সাহস কি করে হলো আমাকে নিয়ে কথা বলার? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? আমি চাইলে এই মুহূর্তে দুজনকে জেলে ঢুকিয়ে দিতে পারবো। তামিম হেসে বলল, এমনিতে মুখে চাপা মারতে পারবে, কিন্তু তোমার কাছে 1 টাকাও নেই সেটা আমি ভালো করে আগে থেকেই জানি। এখন সুন্দরভাবে মেনে নাও, কোনো ঝামেলা করতে চাচ্ছি না। রিমি একটু ভাবনার পর বলল, ঠিক আছে, আমি রাজি আছি, আর আমরা দুজনেই এই বিছানায় থাকবো। তামিম খুশি হয়ে হেসে রিমিকে বলল, এই প্যাকেটটা নাও, এই প্যাকেটের মধ্যে 20 লক্ষ টাকা আছে। রিমি বলল, আমার কাছে না দিয়ে তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে দাও, তাতে আমার কোনো সমস্যা নাই। তামিম প্রথম স্ত্রীর কাছে না দিয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে প্যাকেটটা দিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি একটু দোকান থেকে আসতেছি। এই বলে বের হয়ে গেল। 2-3 ঘন্টা পর রিমি আর মিম দুজনে 2টা ল্যাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে যাবে। এর মধ্যে তানিম দোকান থেকে একটি নাস্তার প্যাকেট নিয়ে এসে দেখতে পেল তার 2 স্ত্রী 2টা ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে। তানিম জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? ছোট স্ত্রী বলল, আমরা দুজনে বের হয়ে যাচ্ছি বাসা থেকে। তানিম আমতা আমতা করে বলল, কি বলতেছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়ে করার 2-3 ঘন্টা পরে এসবের তো মানে হয় না। প্রথম স্ত্রী বলল, এত মানে তোমার লাগবে না, তোমার মতো লোভী স্বামী আমাদের দরকার নেই। তোমার দ্বিতীয় স্ত্রী 20 লক্ষ টাকা দিয়েছে, তাকে বিয়ে করেছো, এর থেকে বেশি কেউ দিলে আবার তাকেও বিয়ে করবে, আর আমি তো কিছুই দিতে পারবো না, তাই আগে থেকে চলে যাচ্ছি। তানিম বলল, তুমি চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় স্ত্রী বলল, কি মনে করেছো আমি তোমার মতো একটা লম্পট ছেলের সাথে সংসার করব? তা কখনো হতে পারে না। তাছাড়া আমি আমার কন্ট্রাক্ট শেষ করেছি, তাই চলে যাচ্ছি। তানিম বলল, কন্ট্রাক্ট মানে? কিছুই তো বুঝতে পারছি না, কিসের কন্ট্রাক্ট করেছো আবার? বড় স্ত্রী বলল, তোমার মতো লম্পটকে আমি ওকে দিয়ে একটু ট্রাই করলাম, আর কিসের কন্ট্রাক্ট করেছি শোনো। রিমি বান্ধবী মিমের কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, বান্ধবী, আমার একটা উপকার করতে হবে, আমি কিছুতেই কোনোভাবে শিক্ষা দিতে পারছি না আমার স্বামীকে। মিম বলল, কিসের শিক্ষা দেবে আবার তোর স্বামীকে? তোরা দুজনকে প্রেম করে বিয়ে করেছিস, আর 2-1 বছর না যেতেই ঝামেলা শুরু করে দিয়েছিস না? রিমি বলল, আরে পুরুষ মানুষ মানে বুঝিস না, 100 নারীর আসক্ত হয়, আর সেম আমার স্বামীও আমার সাথে ওই আচরণ করতেছে। যে কোনো সময় বাসায় আসলে বলে আমাকে, এই তোমাকে আমার আর ভালো লাগছে না, তুমি আগের মতো আমাকে রান্না বান্না করে খাও না, তোমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে আমি সুখী হতাম, এই সেই অনেক কিছু বলে, আমার খারাপ লাগে। সবকিছু শোনার পর মিম বলল, আচ্ছা বল এখন কি করতে হবে, আমার কি করলে আমি তোরা দুজনের উপকার করতে পারবো? রিমি বলল, আমি তোর কাছে 20 লক্ষ টাকা দেব, আর ওই টাকা আমার স্বামীকে দিয়ে বলবি ওকে অনেক ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাচ্ছিস, এই সেই যা বলার বলবি আর কি, কিন্তু সে যেন না জানে আমরা প্ল্যানিং করতেছি এসব। মিম বলল, এই সামান্যটুকু যদি অভিনয় তোর জন্য না করি তাহলে আমি আর কিসের বান্ধবী তোর? বল, আমি যদি এটা করতে পারি তাহলে আমাকে কি গিফট করবি? রিমি বলল, তোর জন্য সারপ্রাইজ আছে, যখনই শেষ হবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আর টাকাগুলো আমি পাঠিয়ে দেব। বেশ কয়েকদিন পর রিমি তার স্বামীকে ফোন করে বলল, তুমি বাসায় কখন আসবে? তানিম বলল, আমি এক্ষুনি বের হচ্ছি। কিন্তু কেন? রিমি বলল, এমনিতে জিজ্ঞেস করছি, স্ত্রী মানে তো স্বামীর দেখাশোনা করা। ঠিক আছে, তাহলে বাসায় চলে এসো। এই বলে ফোন কেটে দিল। মোবাইলে মিমের নাম্বার তুলে ফোন করে বলল, মিম তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে আয়, একটু পরে আমার স্বামী অফিস থেকে আসবে, কিন্তু সিঁড়ির মধ্যে যা বলেছিলাম তা তোর করতে হবে। মিম বলল, তুই টেনশন করিস না, আমি কি করি তুই শেষ পর্যন্ত দেখিস। রিমি বলল, ঠিক আছে, তাহলে আমি রাখছি। এই বলে ফোন কেটে দিল। মিম টাকার শপিং ব্যাগ নিয়ে তামিমের বাসার সামনে দাঁড়িয়ে রইল। দরজার ওপারের দিকে রিমি সব ফলো করতে লাগলো। তানিম একটি নাস্তার প্যাকেট নিয়ে আসে দরজার সামনে, দেখলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মিম তামিমকে জড়িয়ে ধরে বলল, প্লিজ ভাইয়া আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়ে এসেছি। তানিম বলল, এই মেয়ে তুমি কে? আমাকে এইভাবে জড়িয়ে ধরেছো কেন, আর কিসের হেল্প চাচ্ছ আমার কাছ থেকে? মিম বলল, প্লিজ আমাকে বিয়ে করুন, আর আমাকে বিয়ে করলে ক্যাশ পাবেন 20 লক্ষ টাকা, প্লিজ তবু আমাকে রক্ষা করুন। তানিম 20 লক্ষ টাকার কথা
শুনে সাথে সাথে রাজি হয়ে গেল আর মনে মনে বলল, আরে আমি তো তোমার মতো একজন মেয়ে খুঁজছিলাম, এত টাকা পাবো, তোমাকে বিয়ে না করে তো হয় না, 100 বার করব তোমাকে বিয়ে। মিম বলল, কি হলো, আপনি কি ভাবছেন, কিছু একটা বলুন। তানিম হেসে বলল, আরে আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বিয়ে করব, আর এত টাকা হাতছাড়া কিভাবে করি বলেন, এখন কি করতে হবে? মিম বলল, চলুন কাজী অফিসে যাই, বিয়েটা করে আসি। তানিম বলল, কাজী অফিসে যাওয়ার কি দরকার, টাকা যেহেতু আছে, আপনি যেহেতু বিপদে পড়েছেন, যে কোনো সময় গিয়ে বিয়েটা করে নিতে পারবো, আপনার কোনো সমস্যা আছে? মিম বলল, আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাসায় কিভাবে রাজি করবেন? আপনার তো মনে হয় স্ত্রী আছে বাসায়। তানিম বলল, আমার স্ত্রী থাকলেও কোনো সমস্যা নেই, আমি যেহেতু বিয়ে করতে রাজি আছি, আমার স্ত্রী কি করবে, কই টাকাগুলো দেন। মিম টাকাগুলো তার হাতে দিয়ে বলল, এখানে 20 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তানিম বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর শুনেন, বাসায় যাওয়ার পর আমি যা বলি তাই করবেন, এক্সট্রা কিছু করবেন না। মিম মাথা নেড়ে বলল, ঠিক আছে। তানিম মিমের হাত ধরে বাসায় নিয়ে গেল। তানিম সব ঘটনা শোনার পর কপালে হাত রেখে বলল, আসলে আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে এই ধরনের ধোঁকাবাজি করবে, আমি সত্যি সত্যি বিশ্বাস করে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। রিমি বলল, এখন বিয়ে করো, আমি তো কোনো বাধা দিচ্ছি না, তাছাড়া আমার টাকা তো আমি নিয়ে নিয়েছি, এখন শূন্য পকেটে ওর সাথে কিভাবে সংসার করো দেখি। তানিম স্ত্রীর সব প্ল্যানিং বুঝতে পারার পর বলল, সবই তো বুঝলাম, কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? রিমি বলল, বাবার কাছ থেকে নিয়ে এসেছি, তাও 1 সপ্তাহের জন্য, শুধু তোমাকে ট্রাই করব বলে, কিন্তু আমি যা পরীক্ষা করেছি সে পরীক্ষা তুমি হেরে গিয়েছো, আর সবকিছু নিয়ে আমি আর আমার বান্ধবী বের হয়ে যাচ্ছি বাসা থেকে। তোমার মতো লোভী স্বামীর সংসার না করে বাবার বাড়িতে গিয়ে তাদের চাকরানি করা অনেক ভালো, তোমার মতো লম্পট লুচ্চা ছোট লোকের সাথে আমি আর সংসার করতে চাই না। সব ভুল বোঝার পরে তানিম চোখের জল ছেড়ে দিয়ে স্ত্রীর পায়ে পড়ে গেল, তারপর 2 হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি যে আমাকে ট্রাই করছিলে, আর আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম, কিছুদিন যাবত তোমাকেও ভালো লাগছে না, কিন্তু এসব কি কারণে কি জন্য হলো তাও আমার মাথায় আসতেছে না, এসব কিছু ক্ষমা করে দিয়ে আমাকে আগের মতো তোমার কাছে টেনে নিয়ে যাও, আমাকে পর করে দিয়ে বাসা থেকে বের হয়েও না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ভুল তো সবাই করে, ভুল ছাড়া তো কেউ নেই, তাই আমি ভুল করে বুঝতে পেরেছি, এখন সব ভুলে আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এই ধরনের লোভে পড়বো না। রিমি মিমকে বলল, অসংখ্য ধন্যবাদ বান্ধবী তোকে, তুই বাসায় চলে যা, সময় পেলে বেড়াতে আসিস। মেয়ে আর কিছু না বলে বান্ধবীদের ভালোবাসার ঘর আবার তৈরি করে দিয়ে হেসে চলে গেল। তারপর তানিমকে বলল, আজকের মতো মাফ করে দিয়েছি, আর কোনো সময় যদি বা কোনোদিন এসব দেখি, কথা ছাড়া আমি বাবার বাড়ি চলে যাব। তানিম জড়িয়ে ধরে বলল, আর কখনো ভুল হবে না, আমি আর কোনো লোভে পড়বো না, তুমি আমার, আমি তোমার। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।